চট্টগ্রাম নগরীর চকবাজার শাখার ইসলামী ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণালংকার গায়েব হয়ে গেছে। গত ২৯শে মে এই ঘটনা ঘটলেও তা জানাজানি হয় ১ জুন। ব্যাংকের গ্রাহক চট্টেশ্বরী সড়কের বিটিআই বেভারলি হিলসের বাসিন্দা রোকেয়া বাড়ি ২৯শে মে লকার খুলে দেখতে পান সেখানে রাখা ১৪৯ ভরি স্বর্ণালংকার নেই। এই ঘটনায় আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন স্বর্ণালংকারের মালিক রোকেয়া বাড়ি। ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজার এস.এম. শফিকুল মাওলা চৌধুরী বলেন, ভুক্তভোগী গ্রাহকের অভিযোগ অভ্যন্তরীণভাবে তদন্ত করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। সোমবার ৩রা জুন তদন্তের অগ্রগতি ভুক্তভোগী গ্রাহককে জানানো হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একজন গ্রাহক লকারে কি রাখছেন এবং কতটুকু রাখছেন সে ব্যাপারে কোনো রেকর্ড রাখা হয় না। শুধু আগ্নেয়াস্ত্র ও দাহ্য পদার্থ না রাখার ব্যাপারে একটি লিখিত মুচলেকা নেওয়া হয়। বক্সের মধ্যে রাখি তো ৭-৮টা বক্স, 2টা বক্সের মধ্যে অল্প অল্প গোল্ড পাইছি, আর ৫-৬টার ভিতরে নাই, খালি ঢেলে নিয়ে গেছে। হয়তো বা কীভাবে নিয়েছি তার আমি দেখি নাই, আমি নিশ্চয়ই তো আর দেখি নাই। কোনো খোলার কোনো সুযোগ নেই, কারণ উনি আমাদের কাছে এমন কোনো কি নেই বা অন্য কোনো তৃতীয় গ্রাহকের কাছে এটা কোনো কি নেই। তারপরে উনি অভিযোগ করেছেন, যেহেতু আমাদের সম্মানিত গ্রাহক দীর্ঘদিন সম্পর্কে আমরা বিষয়টা খতিয়ে দেখছি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, গ্রাহক ২৯শে মে ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার না পেলেও সেটি একদিন পর জানাজানি হলো কেন? এই ব্যাংকে অতীতেও লকার থেকে কোনো কিছু খোয়া যাওয়ার মতো ঘটনা বা এমন কোনো ইতিহাস আছে কিনা সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? দেখুন, চকবাজারের এই যে ইসলামিক ব্যাংক, আমি সেটির সামনেই দাঁড়িয়ে আছি। এখন ব্যাংক আওয়ার শেষ, ভেতরে যাওয়ার কোনো অনুমতি এখন ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে দিচ্ছে না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, ব্যাংকের অভ্যন্তরে এখন তাদের কেন্দ্রীয় শাখা থেকে তাদের কর্মকর্তারা এখানে এসছেন। এর পাশাপাশি গোয়েন্দা বিভাগের কর্মকর্তারাও ভেতরে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং ব্যাংক কর্তৃপক্ষ থেকে আমাদেরকে যেটা জানিয়েছে, তারা অভ্যন্তরীণভাবে একটা তদন্ত করছেন। গত ২৯শে মের ঘটনা, এটা আসলে ১ তারিখ এসে এটা প্রকাশিত হয়েছে যে এখান থেকে প্রায় ১৪৯ ভরি স্বর্ণালংকার উধাও হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। মানুষ যেখানে তাদের স্বর্ণালংকার কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র, দামি জিনিসপত্র ব্যাংককে নিরাপদ ভেবে এখানে লকারে রাখতে আসেন, সেই নিরাপদ জায়গা থেকে দিন দুপুরে এইখান থেকে গায়েব হয়ে যাওয়া, এটা আসলে মানুষ, সাধারণ যারা ব্যাংকের যারা গ্রাহক আছেন তারা মানতে পারছেন না এবং তারা মনে করছেন ব্যাংকের মতো জায়গায় যদি এটা ঘটে তাহলে নিরাপত্তা কোথায়। তবে যাদের এই স্বর্ণালংকারগুলো গায়েব হয়ে গেছে, তিনি হচ্ছেন রোকেয়া আক্তার বাড়ি। তিনি যেটা দাবি করেছেন, প্রায় ১৫০ ভরির মতো স্বর্ণালংকার তার পাওয়া যাচ্ছে না। তো তারা মামলার প্রস্তুতি নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি এখানে ব্যাংক কর্তৃপক্ষ বলছেন যে কি হয়েছে সেটা তারা অভ্যন্তরীণ তদন্তের পরে আগামীকাল তাদেরকে এটা জানানোর কথা রয়েছে। অর্থাৎ তদন্তের পুরো রিপোর্টটা আমরা হয়তো কালকে জানতে পারবো। তবে এরই মধ্যে যাদের স্বর্ণ অলংকার চুরি হয়েছে, তারা আসলে এটা ভাবতেই পারছে না, বিশ্বাসই করতে পারছে না। আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি গ্রাহকরা, তাদের মধ্যে এক ধরনের ভয়ভীতি সঞ্চার হয়েছে। তারা মনে করছেন এইভাবে যদি ব্যাংকগুলো থেকে এটা চুরি হয়ে যায় তাহলে তারা আসলে কোথায় যাবেন? এদের তো আসলে নিরাপত্তা আর কোনো জায়গা নেই। তাদের দামি জিনিসপত্র যদি ব্যাংকেই নিরাপদ না থাকে তাহলে কি হবে সেটা তারা ভাবতেই পারছে না। তবে এই একটু সময় লাগার কারণ হিসেবে তারা যেটা বলেছেন, তারা ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু সেটা ওইভাবে সংবাদ মাধ্যমে আসেনি। কিন্তু ব্যাংকের কর্মকর্তারা এবং যিনি লকারের দায়িত্বে থাকেন সেই ব্যাংক কর্মকর্তাকে সেদিনেই জানানো হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষকেও জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তবে সংবাদ মাধ্যমে সেটি গতকাল থেকে প্রকাশিত হওয়া শুরু করে এবং আজকে সবগুলো সংবাদ মাধ্যমে সেটা এসছে। তারপরও এইখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি যেটা দাবি করেছেন, তার অনেকগুলো স্বর্ণালংকার এইখানে ছিল। তার মধ্যে ৬০ পিস হাতের চুড়ি, যেটা ৬০ ভরি, এর বাইরে ২৫ ভরি ওজনের কানের অলংকার এবং গলার অলংকার ছিল, এবং ওজনের ৬০টি গলা। ১৪৯ ভরির কথা জানা যাচ্ছে, সেটি নিঃসন্দেহে বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং তার যে অভিযোগ সেটি খতিয়ে দেখে নিশ্চয়ই এই বিষয়ে একটি সুরাহা হবে। খবর রাখতে থাকুন প্রণবেশ চক্রবর্তী, প্রয়োজনে ফিরবো আপনার কাছে আবারও।